أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفتنة أشد من القتل وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى تكثر الفتن أو كما قال عليه الصلاة والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে শুধু বাংলাদেশের না, শুধু এশিয়ার না, বর্তমান বিশ্বের অন্যতম দ্বীনি মার্কাজ তালিম, তাজকিয়া এবং দাওয়াত, জিহাদ সবকিছুর সমন্বয়ে যদি গোটা বাংলাদেশে, শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে হাতে গোনা দু চারটা দিন ইদারা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই চরমনাই জামিয়া। আজকে এমন একটি ক্যাম্পাসে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমার মতো একজন নাখান্দাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করছি আজকে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চরমনাই শাখার দায়িত্বশীল বৃন্দ, অত্র জামিয়ার আসাতিজায়ে কেরাম এবং অন্যান্য জিম্মাদারদেরকে। ব্যক্তিগতভাবে আমি আসলে কয়েকদিন থেকেই সফরের মধ্যে আছি। দাঁড়িয়ে কথা বলার হ্যাকমত এটাও যে আমি ঘুমে যেন পড়ে না যাই, বুঝতেই পারছেন পরিস্থিতি কতটুকু কি। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় ইনশাআল্লাহ খুব সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আধুনিক ফিতনা ও মুসলমানদের চিন্তাগত বিভ্রান্ত, বিষয়টা অত্যন্ত সময় উপযোগী। বিশেষ করে আমাদের নওজোয়ান তরুণ যে উলামায়ে কেরাম বেড়ে উঠছেন, আগামী বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। পৃথিবীতে ফিতনা বর্পা করনা, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করা আল্লাহ তাআলার কাছে এটা হত্যাযোগ্য থেকেও আরও বেশি মারাত্মক। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাকুমু আস-সাআ হাত্তা তাকসুরাল ফিতান। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফে এসেছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত অনেক ফিতনার দ্বার উন্মুক্ত না হবে। আপনি আপনার ঘরেও ফিতনার কারণে বিভ্রান্ত হবেন, বিপদগ্রস্ত হবেন। আপনার ব্যক্তি জীবনে আপনি ফিতনার কারণে বিপদগ্রস্ত হবেন। আপনার পারিবারিক জীবনে আপনি ফিতনার কারণে বিপদগ্রস্ত হবেন। আপনি আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে আপনার চতুর্দিক থেকে ফিতনার বেষ্টনী আপনাকে ঘিরে ধরবে। যতক্ষণ পর্যন্ত এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি তৈরি না হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আরেকটা রিওয়ায়াতে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, সাতাকুনু ফিতান, কিয়ামতের আগে অনেক ফিতনা দেখা দেবে পৃথিবীতে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এত বেশি ফিতনা দেখা দিবে যে ব্যক্তি বসে আছেন সে ওই ব্যক্তি থেকে উত্তম যে দাঁড়িয়ে আছে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যে নাকি হাঁটতেছিলেন। ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, আবার যে ব্যক্তি হাঁটছেন তার থেকে তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যে নাকি দৌড়াচ্ছে। এমন অবস্থায় আমাদের করণীয় কি? রাসূল বলছেন ফামান ওয়াজাদা সাআতান আও মালজাআন, যে ব্যক্তি এই পরিস্থিতির শিকার হবে তার জন্য করণীয় একটাই, সে যদি বাঁচার মতো কোনো রাস্তা খুঁজে পায় ফালিয়াউদ বিহি, তাহলে সে যেন যথাসম্ভব বাঁচার চেষ্টা করে। অর্থাৎ আমাদের চতুর্দিকে ফিতনার আগ্রাসন এত বেশি হবে যে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের একেবারে গোটা জীবন ব্যবস্থা এমনভাবে মুখ থুবড়ে পড়বে যে আমাদের জন্য ফিতনা থেকে বাঁচাটাই সীমাহীন কষ্টসাধ্য হয়ে পড়বে।
এমন এক সিচুয়েশন কিয়ামতের আগে পৃথিবীতে তৈরি হবে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকাউল ফিতান কাওয়াকাইল মাতর। কিয়ামতের আগে এমন একটা সিচুয়েশন সময় আসবে যখন বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে একটার পর একটা পৃথিবীতে ফিতনার আবির্ভাব ঘটবে। আসমান থেকে যখন বৃষ্টির ফোঁটা পৃথিবীতে নাজিল হয়, অবতীর্ণ হয়, জমিনে পড়ে, তখন পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত সেটা গণনা করতে সক্ষম হয়েছে? কিয়ামত পর্যন্ত সক্ষম হবে যে আজকে বৃষ্টিতে কয় ফোঁটা বৃষ্টি পড়লো জমিনে, আমি একটু হিসাব করে দেখি? সম্ভব সেটা? রাসূল বলছেন তাকাউল ফিতান কাওয়াকাইল মাতর, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে এবার বৃষ্টির মতো টপ টপ করে পৃথিবীতে ফিতনার বৃষ্টি পৃথিবীতে অবতীর্ণ হবে, পড়বে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে রাসূল, অনেকগুলো রিওয়ায়াত আছে, আমি কয়টা বলবো এখানে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এত বেশি ফিতনা পৃথিবীতে হবে যে ইউসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। রাসূল বলছেন যে একজন মানুষ সকালে সে মুমিন অবস্থায় থাকবে, ইউসবিহু রাজুল মুমিনান, একজন মানুষ সকালে সে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, এই মুমিন মানুষটাই বিকালে গিয়ে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি রাজুল কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, আবার সে বিকেলে যখন সে কি থাকবে? মুমিন থাকবে, পরের দিন সকালে সে কি ঘুম থেকে উঠে কাফির হয়ে ঘুম থেকে উঠবে। এভাবে চতুর্দিকে ফিতনার আগ্রাসন আমাদেরকে কিয়ামতের আগে ঘিরে ধরবে। আজকাল বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমাদেরকে এই হাদিসগুলো একেবারে সুস্পষ্টভাবে আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী আজকের এই বিশ্বে, আজকের বর্তমানে গ্লোবাল দুনিয়াতে আমাদের সামনে অক্ষরে অক্ষরে আমরা সেগুলো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এই যে ফিতনা চতুর্দিকে আমাদেরকে ঘিরে ধরেছে, এই ফিতনার মধ্যে বিভিন্ন তারতম্য আছে, ছোট বড় ফিতনা আছে। এই ব্যাপারে আমরা যদি আমাদের সমকালীন বড়দের থেকে ইস্তেফাদা করি, তাদের কিতাবগুলো মোতালা করি, তাদের চিন্তা চেতনা, তাদের দর্শন থেকে আমরা যদি কিছু নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সেখানে খুঁজে পাই যে এই ফিতনা সমূহের মধ্যে সবচেয়ে বড় যে ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে, এটার নাম হচ্ছে হযরত আলী মিয়ানউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা অনেকে অবশ্যই নাম শুনেছেন না? নাম আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বড় যে ফিতনা আমাদের সামনে অপেক্ষা করছে, আমাদেরকে ঘিরে ধরেছে, সেই ফিতনা হচ্ছে নজরিয়াতিজম। এটাকে ইংরেজিতে বলা হয় আইডিওলজিক্যাল ওয়ার অথবা আইডিওলজিক্যাল ওয়ার। ইংরেজিতে এটাকে বলা হয় আইডিওলজিক্যাল ওয়ার। বাংলাতে যদি আমরা বলি তাহলে অর্থ হবে বুদ্ধিবৃত্তিক লড়াই অথবা চিন্তাগত লড়াই, আদর্শগত লড়াই। আবুল হাসান আলী মিয়ানউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এই সম্পর্কে তার লম্বা একটা মাকালা আছে। তিনি বলেছেন যে বর্তমান সময়ে এই ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে এমনভাবে বেষ্টন করে আছে, আমরা চাইলেও এখন এই ফিতনা থেকে আমাদের অজান্তেই আমাদেরকে এমনভাবে ঘিরে ধরছে, চাইলেও আমাদের বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। এই ফিতনাটা বর্তমানে কিভাবে? তিনি লিখেছেন যে বর্তমানে এই আধুনিক যুগে বিশেষ করে পশ্চিমা বিশ্ব, পাশ্চাত্য ধ্যান ধারণায় বা পাশ্চাত্য গোষ্ঠী আমাদেরকে যেভাবে চতুর্দিক থেকে এই চিন্তাগত আদর্শিক ফিতনার সম্মুখীন করছে, আমাদের জন্য এখন সেটা মোকাবেলা করে দূরের কথা চিহ্নিত করাই মুশকিল হয়ে পড়েছে যে কোনটা আমার জন্য ফিতনা আর কোনটা আমার জন্য নন ফিতনা, ফিতনা কোনটা, ফিতনা না কোনটা। তিনি বলেছেন যে আজকাল পশ্চিমাই গোষ্ঠী কিংবা পাশ্চাত্য গোষ্ঠী যতটা তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কিংবা আধুনিক মারণাস্ত্রে আমাদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তার চেয়েও বেশি মারাত্মক যে যুদ্ধ আমাদের সামনে তারা যে যুদ্ধের জাল বিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে নজরিয়াতিজম বা বুদ্ধিবৃত্তিক লড়াই। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে দেখুন, একজন মানুষ আজকাল দুনিয়াতে রাজনৈতিক যে প্রহসন চলছে, রাজনীতি যদি করতে চায় তাহলে সেখানেও তার জন্য ফিতনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে, তার জন্য ইসলামের বিকল্প আরেকটা ফিতনা তার জন্য খুলে দিয়েছে। সেটার নাম কি আমরা সবাই জেনেছি, সেটার নাম হচ্ছে সেকুলারিজম কিংবা ন্যাশনালিজম। পৃথিবীতে 1770 কিংবা 80 শতাব্দী পর্যন্ত, সাল পর্যন্ত, এটাকে কেউ কেউ ইতিহাসবিদরা 1800 শতাব্দী বলেছেন, আবার কেউ কেউ এটাকে, যেহেতু লম্বা একটা সময় এই ফিতনাটা আমাদের মাঝে সমাজে রাষ্ট্রে এটাকে ইস্টাবলিশ করতে সময় লেগেছে,
তো সেই কারণে কেউ কেউ এটাকে 19 শতাব্দী পর্যন্ত বলেছেন। যাই হোক, তবে এটার মূল যে তারিখ ইতিহাসবিদরা লেখেন সেটা হচ্ছে 1780 কিংবা 70 সাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে কোথাও না কোথাও খিলাফা ব্যবস্থা প্রচলিত ছিল। আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তার মুকাদ্দিমার মধ্যে এই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তিনি লম্বা একটা আলোচনা এনেছেন। সে আলোচনা পূর্ণাঙ্গ আলোচনা আমার সম্ভব হবে না, আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য টাচ দিয়ে যাই। সেখানে তিনি রাজনৈতিক ব্যবস্থা বর্তমান দুনিয়াতে যে ব্যবস্থা চলছে তিনটা ব্যবস্থা তিনি তিনটা প্রকারে সাজিয়েছেন। একটা হচ্ছে যে সিয়াসাতুত তাবঈয়া, স্বাভাবিক যে রাজনীতি, অর্থাৎ একজন মানুষ তাকে সে নিজেই অথবা তার বাবা তার আশেপাশের লোকজন তাকে নিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে, সে ক্ষমতার মস্তদে বসে রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, দেশ চালাবে, বা যেখানে তার দায়িত্ব আসবে সেই দায়িত্ব সে পালন করবে। সিয়াসাতুত তাবঈয়া। দ্বিতীয় প্রকারে যেটা এনেছেন সেটা হচ্ছে সিয়াসাতুল মালিকিয়া, অর্থাৎ বর্তমান প্রচলিত যে ব্যবস্থাপনা আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্রে আছে, যে একজন ব্যক্তি তিনি উম্মিদওয়ার কিংবা তিনি আগ্রহী হবেন যে আমি আগামীতে সংসদ পার্লামেন্ট নির্বাচন করতে চাই, আমি একজন সমাজ সেবক হতে চাই, আমি একজন রাষ্ট্রপতি হতে চাই, প্রধানমন্ত্রী হতে চাই। তো তখন জনগণ স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে তার জায়গায় পৌঁছানোর জন্য তার পক্ষের লোকেরা কাজ করে তাকে তার জায়গা আপন জায়গায় নিয়ে বসানোর চেষ্টা তারা করবে। তৃতীয় আরেকটা ব্যবস্থা যেটা নাকি আমাদের সমাজে বর্তমানে প্রচলিত আছে, সোজা কথায় আরেকটা প্রকার তিনি এনেছেন আল খিলাফা, যেটা নাকি পৃথিবীর মানচিত্রে একদম রাসূলের নবুয়তের পর থেকে শুরু করে বা খুলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে 1770 কিংবা 80 সাল পর্যন্ত পৃথিবীর কোথাও না কোথাও যার অস্তিত্ব এবং বুজুদ ছিল সেই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মৌলিক বাস্তবতা কি, এটার ভুল আমাদের মেসেজটা কি, সেটা হচ্ছে যেহেতু এই জমিন আল্লাহ, এখানে বিধানও চলবে কার? আল্লাহ। আমাদেরকে বানিয়েছেন যেহেতু আল্লাহ, আমাদের উপর বিধানও চলবে কার? আল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে খিলাফা ব্যবস্থা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রণীত, আল্লাহ তাআলার প্রদত্ত রাসূলের মাধ্যমে যেই ব্যবস্থাপনা আমাদের কাছে পৌঁছেছে সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে সিয়াসত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1924 সালে যখন কামাল আতাতুর্ক প্রথমে সে তুর্কিতে খেলাফত ব্যবস্থার পূর্ণভাবে এটাকে বিলুপ্তি করে সে রাষ্ট্র ক্ষমতা আরোহণ করলো, সেখানে উসমানীয় খেলাফতের বিলুপ্তি টোটালি একদম পরিপূর্ণভাবে ঘটে গেল। এরপর থেকে মুসলিম বিশ্বে আমাদের মাঝে এই সোশ্যালিজম নামে এবং ন্যাশনালিজম নামে দুইটা বিষক্রিয়া আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত বিশ্বের মানচিত্রে কোনো মুসলিম দেশে এই বিষক্রিয়া ছিল না, অথবা এই কুফরিতন্ত্র পৃথিবীর কোথাও ছিল না। আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই যে সোশ্যালিজম কিংবা ন্যাশনালিজম এগুলো হচ্ছে ইসলামের যে মৌলিক বিধান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খিলাফা, এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, এই বিধানকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য, এই বিধানকে বিলুপ্ত করার জন্য, এই বিধানকে কলুষিত করার জন্য, এই বিধান যেন আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে না পারে তার বিকল্প ব্যবস্থা হিসাবে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা, ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের মতো রাজনীতির ময়দানে এমন কুফরিতন্ত্র মুসলিম বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।